ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো এটা ভাঙ্গর রোড, লালহাটি বা এই জাতীয় কিছু একটা রোড, এটা যাচ্ছে খটকপুকুরের দিকে। রাস্তাটা খুব সুন্দর, এতক্ষণ এলাম একটু খারাপ ছিল, কিন্তু এখান থেকে খুব সুন্দর রাস্তা, আর পরিবেশটা খুব সুন্দর, পুরো সোজা রাস্তা। এটা কানেক্ট করছে খটকপুকুরে। রাজারহাটের দিকে থেকে আসছি, আজকে কাজের সূত্রের দিকে আমার যেতে হচ্ছে, একটুখানি দিকে কাজ পড়েছে আমার, তো ওইখানে যাচ্ছি। কিন্তু রাস্তাটা এক একটা সময় খুব খারাপ, মানে খারাপ বলবো না, একটু ক্ষতরানো আছে। ওদিকে সর্ষে ক্ষেত দেখা যাচ্ছে, শীতকাল যেহেতু আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। মেরি ক্রিসমাস সবাইকে। ভিডিওটা কবে আপলোড করবো জানি না, বাট আজকে শ্যুট করছি। অনেক ভিডিও স্টকে রয়ে গেছে, তাই আপলোড করবো কবে বলতে পারবো না আমি ঠিক। আর দুধারে দেখতে পাচ্ছি এখানে চাষ হচ্ছে, কলকাতা থেকে একটু দূরেই এত সুন্দর গ্রামও আছে। এবার রাস্তাটা খুব ভালো হয়ে গেল, আবার এতক্ষণ একটু খারাপ ছিল, মানে ভালো খারাপ এরকম মিশিয়ে রাস্তাটা। সামনে একটা বিড়াল যাচ্ছে, রাস্তা পার হচ্ছে। মাঝে মাঝে এই ঢালাই ইটের রাস্তা, এগুলো খারাপ হচ্ছে না একদমই। আর যেখানটা পিচি রাস্তাগুলো না খারাপ হয়ে গেছে, কিছু জায়গায় এক জায়গায় ভালো আছে। রাস্তাটায় প্রচুর টার্নিং। এই মুরগি বলি ওই এক্ষুনি। যাই হোক, এখানে কলকাতা ট্রাফিক পুলিশের বোর্ড দেওয়া রয়েছে, বাহ, দেখি কলকাতা চত্বরেই পড়ে। রাস্তাটার বেশিরভাগই দেখছি মানে এই ঢালাই ইট দিয়ে করা হয়েছে, রাস্তাটা খারাপ হয়, কারণ ঢালাই ইটের রাস্তা অনেকদিন টিকছে, এখন দেখছি আবার পিচের রাস্তা। একটু জায়গা দেখতে পাচ্ছি ঢালাই ইট, আর একটু জায়গায় পিচের রাস্তা। আর এখানটার রাস্তাটা ওয়াও, হেভি সুন্দর, খুব সুন্দর রাস্তাটা। আর সবচেয়ে ভালো রাস্তার ধারের পরিবেশটা খুব সুন্দর লাগছে, দুধারে গাছ টাছ রয়েছে। এখানে কিসের পাইপ যাচ্ছে, আবার বোধহয় গ্যাসের পাইপ যাচ্ছে। অনন্তপুর মোড় জায়গাটার নাম দেখতে পাচ্ছি, এখানে লেখা রয়েছে। তো এখান থেকে কারা কারা ভিডিও দেখছো অবশ্যই জানিও, আর কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই জানিও। বাম্পার টাম্পার দিয়ে নাকি বোঝা যাচ্ছে না। রাস্তায় এই আর কি ভালো যে বাম্পার নেই। রাজারহাট থেকে আসছিলাম, এই রাস্তাটার মধ্যেই কিছুটা অংশ বাম্পার ছিল, তারপর থেকে আর দেখি বাম্পার নেই। আর রাস্তায় অনেক টার্নিং আছে, খুব বেশি স্পিডে চালানো যাচ্ছে না, কারণ অনেক লোক বসতিও আছে মাঝে মধ্যে। ফার্স্ট টাইম এদিকে আসছে, আমি আগে আসেনি খটকপুকুরে এই রাস্তা ধরে বেসিক্যালি। তো জানা নেই রাস্তাটা সোজা, দেখারও কিছু নেই ম্যাপে, রাস্তা ধরে চলে যাওয়া খালি ব্যাস। তো তবুও ম্যাপটা খুলে রেখেছি, কারণ প্রথম যাচ্ছি, এই প্রথম। এখানে একটা মার্কেট মতো দেখতে পাচ্ছি, তো এই মার্কেটটা কি মার্কেট কোনো আইডিয়া নেই, তো জানা থাকলে বলবে। তো আইডিয়াই নেই কোনো এটা কি মার্কেট আছে, কারো যদি জানা থাকে অবশ্যই জানাবে এটা কি মার্কেট আছে। লেখাও তো পাশে কিছু দেখতে পাচ্ছি না। যাই হোক, দোকানে ভোজের হাট সম্ভবত জায়গাটার নাম। যাই হোক, স্ট্রেট যাচ্ছে, এটা খটকপুকুর। রক্ত অর্পণ শিবির, আচ্ছা 18ই জানুয়ারি 2026 এখানে রক্ত অর্পণ শিবির হবে, মানে রক্তদান শিবির হবে আর কি। তো পোকা থাকুক দূরে, ফসল উঠুক ঘরে, ভরে। যাই হোক, এখানে একটা পোল দেখতে পাচ্ছি ছোট্ট মতো, এটা কি পোল জানি না। বিলকিস বস্ত্রালয়, দোকানের নামটা হেভি দিয়েছে, বিলকিস। পোলের হাট, আচ্ছা সরি ভোজের হাট বলছি, পোলের হাট জায়গাটার নাম। তো এখান থেকে কে ভিডিও দেখছো জানিও, বাকি কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই জানিও। অনেক রাস্তায় টার্নিং প্রচুর, আর গলিগালা প্রচুর রাস্তাটা। এতক্ষণ বেশ গ্রাম্য পরিবেশ থেকে এলাম, আবার একটু মানে লোকবসতিপূর্ণ জায়গা হয়ে গেছে। এখানে আবার পুলিশ থেকে এলো, লাও এখানেও পুলিশ। এখনও প্রায় আমাকে 12 কিলোমিটার যেতে হবে খটকপুকুর যেতে গেলে। এ তো বেরিয়ে যেতাম এতক্ষণে। দেখো আবার অটোটা গিয়ে আবার চাপছে, অটোটা দাঁড়িয়ে আছে। দাঁড়াও বস, দাঁড়াও। জায়গাটার নাম পোলের হাট 1 2। একটু পারি চেপে দাঁড়াই, যে যেখানে পারে গলে দিতে পারলেই হলো আর কি। এই লরিটার আগে বেরিয়ে গেলে ভালো হতো, এবার ডিডি করে যাবে, ওভারটেক করে যাই না যায়, আবার পেছন যেতে বিরক্ত লাগবে। বস পাস দাও, নাহলে যাও জোরে।
একটা অটো আসছে, অটোটা বেরিয়ে গেলে বেরিয়ে আবার একটা অটো। ওই জ্বালাতন জানো, একটার পর একটা অটো আছে, দুটো। লাইনটা বেরিয়ে যাক, লাইনটা আবার আলমারি টালমারি রয়েছে, টুক করে লেগে যাবে। আর সামনে বাস দাঁড়িয়ে আছে, যেতেও পারবো না। এবার পাস দিয়ে দেবে। বস একটু পাস দাও। তো আবার বেশ সুন্দর জায়গায় চলে এসেছি, আর লোকালিটি নেই। তো চলো, আর ভিডিওটাও লম্বা করো না, চলো টাটা।